মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে তাও এক সপ্তাহ পর তোমাদের সাথে আমি কোনো ব্লগ বানালাম, তাই না? এটাকে দেখো, দুধ উথাল দিচ্ছিল আর আমি তোমাদের সাথে কথা বলছিলাম, তার জন্য তাড়াহুড়াগুলো বন্ধ করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু তোমাদেরকে লাস্ট যেটা ভিডিও শেয়ার করেছিলাম সেটাতে বলেছিলাম যে তোমরা দেখেছিলে অনেকেই যে একটা ফোন আসার পরে মানে অনেকটা আমি চিন্তিত হয়ে গেছিলাম, অনেকটা টেনশনে পড়ে গেছিলাম, যার জন্য এই কয়েকদিন থেকে তোমাদের সাথে কোনো রকম ভ্লগ ছাড়তে পারিনি, তাই না? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব যে তারপরে কি হলো না হলো আর কেমন আছে তিনি, সেটাও আমি অবশ্যই বলবো। তো তোমরা সাথে থাকো, এতটুকুই তোমাদেরকে বলা। তো এই যে এখানে আমি তোমার চা খাবো, তার জন্য চায়ের জল দুধ বসিয়ে দিলাম। আর মাম্মামকে দেখেছো তো কত সবজি সব ফেলে দিচ্ছে, আর তোমার আমি বকা দিলাম, এখন ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে। মানে এত দুষ্টুমি করে সারাটা দিন, কিছু বলার ভাষা নেই। মানে ও এত দুষ্টুমি করে সারাটা দিন, এসব করতে, ওকে বকাঝকা করতে, এই রাগারাগি করছে, এই ঝগড়া করছে, এসব করতে আমার সারাটা দিন চলে যায়। তারপরে যাই হোক, কিছু বাসন জমে গেছিলো, তো ভাবলাম ওগুলো সঙ্গে সঙ্গে মেজে নেই। তো বাসনগুলো মেজে মামামের খাবারটা আবার রেডি করতে হবে, যে অনেকটাই বেজে গেছে। তো মামামের খাবারটাও আমি রেডি করব। আর সত্যি কথা বলতে গেলে কি, আমি আর আমার মেয়ে, আমরা সারাটা দিন এটা ওটা কাজ করতেই সারাটা দিন আমাদের সময় পেরিয়ে যায়। তার উপরে আবার ছোটো দিনের বেলা, আর বাইরে যা ঠান্ডা, মানে কিছু বলারই ভাষা নেই। কিন্তু আজকে কিন্তু অনেকটাই রোদ উঠেছে, জানো, অনেকটাই রোদ উঠেছে। সত্যি কথা বলতে গতকাল ভালো রোদ উঠেছিল, হ্যাঁ, কিন্তু গতকালের রোদটা বেশি ভালো হয়েছিল আজকের রোদটার থেকে। কিন্তু আজকের রোদটা আবার হাওয়ার সাথে সাথে মানে রোদ উঠেছে আর কি। তো যাই হোক, আমি তো মামামের এই ঘরের বেডশিট মানে বিছানাটা সম্পূর্ণ রোদে দিয়ে দিয়েছি। আর ওই ঘরেরটা তো কালকে রবিবার ছিল, তো রবিবার দিনই আর কি, মানে গতকাল রবিবার ছিল, গতকালই তোমার দাদা ছাদে যাই মেলে দিয়ে এসেছিলো। মানে বুঝতেই পারো, শীতকাল তো সবারই তো একটু চাহিদা থাকে কাপড় চোপড় রোদে দেওয়ার, তাই না? সবারই তো দরকার, তাই আর কি। তো যাই হোক, মাম্মাম ওদিকে নিচে ঘুটুর মুটুর করছিল, তোমরা তো দেখতেই পাচ্ছিলে, তাই না? ওকে ওই যে বিস্কিট দিলাম, ও বিস্কিটের বয়াম নিয়ে এসে বিস্কিট চাচ্ছিলো, তা ওকে একটা বিস্কিট দিলাম। আর এই যে এদিকে আমি ওর খাবারটা রেডি করছিলাম। তো যাই হোক বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে কি, যে সময় কিভাবে চলে যাচ্ছে, দিনগুলো যে কিভাবে পেরিয়ে যাচ্ছে, সেটা মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, যার যা করো সেটা তো করতেই হবে, তাই না? আর সত্যি কথা বলতে গেলে এখন তো মানে মেয়েকে নিয়ে এত সংসারে ব্যস্ত হয়ে গেছি, সারাটা দিন তো এমনিতেই চলে যায়, তার উপরে আর কিছু বলারই নেই। তো যাই হোক, এই যে দেখো, আজকে মানে মানে বিছানাতে একটা নতুন বেডশিট মানে দিয়েছি। তো এটা নতুন বেডশিটটা নিয়েছিলাম কিছুদিন আগেই, তো ভাবলাম যে আজকে ওটাই দিয়ে দিই। তো এই যে বিছানাটা গুছিয়ে রেখেছি, আর মামামের এই বিছানাটা রোদে দিয়েছি, যেহেতু সারাদিন মামাম এই বিছানাতে থাকে। তারপরে যাই হোক, আমি স্নান টান করে এই যে ঠাকুরটা একটু পূজা দিয়ে দিচ্ছি, কারণ মামা ঘুমোচ্ছে এই সুযোগে। তো তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। তো এখন ঘড়িতে তাও ধরে নাও 1:30 পৌনে 2টার কাছাকাছি হবে। তো মাম্মাম ঘুমোলো, তো ভাবলাম যে ঠাকুরটা তাড়াতাড়ি পুজো দিয়ে দিই, পরে তাহলে অসুবিধা হবে না। তো যাই হোক, পুজো দিতে দিতে তোমাদের দাদা আবার চলে এসে বলছিল যে রান্না করোনি? আমি বললাম না, করিনি। মানে সত্যি কথা বলতে, যে অন্যদিন তো আগে রান্না করি, তারপরে তোমাদের দাদা আসে, তারপরে আমি তোমার স্নান ঠাকুর পূজা দেই আর কি। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নিলাম, কেন? কারণ মামাম যেহেতু ঘুমোচ্ছে, আর আজকে সেরকম রান্না বাড়ার কোনো চাপ নেই, খুব তাড়া নেই। কেন সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, বলেই দেব। তো যাই হোক, এই যে তোমাদের দাদা এসে বলছে যে খাওয়ার করনি, আমার তাড়া আছে, ওদিকে যাব আমি, তো আমাকে তাড়াতাড়ি করে দাও। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি ফটাফট ঠাকুরটাকে দিয়ে নিচ্ছি, তারপরে তোমাকে তোমার খাবারটা করে দিচ্ছি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি করেই পুজো দিচ্ছি।
তো যাই হোক, পুজো দিতে দিতে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে এই যে দেখো, সত্যি কথা বলতে এই যে বেগুনের চপ করেছি, আর এই যে পাঁপড় ভাজা আর ধনিয়া পাতার চাটনি, যেটা গরম গরম আমাদের কাছে দারুণ লাগে। তো তোমাদের দাদা এগুলো খেয়েই বেরোয় গেছে। তো এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাও 7টার কাছাকাছি বাজতে চললো। আর মাম্মাম হচ্ছে ঘুমোচ্ছে। তারপরে না আমি আর কোনো রকম মানে ভিডিও করতে পারছি না। মাম্মামরা মোবাইলটা ঝাঁকিয়ে ফেলে দিচ্ছিল, যার জন্য আমি কোনো রকম ভিডিও এডিট করতে ভিডিও বানাতে পারছিলাম না। তো এই যে দেখো, মাম্মাম এখনও ঘুমোচ্ছে, এখন 7টার কাছাকাছি বেজে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে যে কথাটা আমি সকালবেলাই বলেছিলাম সেটাই শেয়ার করার জন্য চলে এলাম। তো যাই হোক, এর আগের দিন তোমরা যে শুনেছিলে যে ফোন আসার কথা, ফোন এসেছিল। তো সেটা হচ্ছে আমার বাবা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে। উনি সুস্থই ছিল, তারপরে উনি চেন্নাই গেছিলো ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখিয়ে ডাক্তার বলেছিল যে হচ্ছে ওনার অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য মেন ছিল ওনার ব্যথা, শরীরের ব্যথা, যার জন্য উনি বাইরে গেছিলো। তো তার আগেও 1-2বার হসপিটালে ভর্তি হয়েছিল, নার্সিংহোমে ভর্তি করেছিল, কিন্তু চেন্নাই গেছিলো। যাওয়ার পরে ওখানে বলা হয়েছে যে তোমার বাতের ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, তারপরে ব্যথাটা ওনার কম আছে। তো মধ্যে রিসেন্ট তো ওই যেহেতু ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে, তার জন্য অনেক রকম রোগ দেখা দিবে, এটা ওনারা বলেই দিয়েছে ওখান থেকে। তো যাই হোক, তো সেদিন যেটা হঠাৎ করেই ফোন এসেছিলো, তোমাদেরকে তো আগেও বলেছি। তো ফোনটা এসেছিলো তোমার বাবার হঠাৎ করে ইনফেকশন হয়ে গেছিলো, ইউরিন ইনফেকশন ধরা পড়েছিল। তো আরও 1-2টো সমস্যা হয়েছিল, উনি খেতে পাচ্ছিল না, খাবার রুচি চলে গেছে। তো যার জন্য ওনাকে ভর্তি করা হয়েছিল। তো বাবার তো শরীরটা খুব একটা ভালো নেই, তো এখন একটু বেটার আছে। তো জানি না তারপরে এখন কি হবে। এখন তো বাড়িতে নিয়ে গেছে, তো আমরা আবার একদিনের জন্য বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে বাবাকে নার্সিংহোমে দেখা করতে গেছিলাম, গিয়ে পরের দিন আবার বাড়ি থেকে রিটার্ন চলে এসেছি। বেশি দিন থাকা হয়নি আর কি। আমরা গেছিলাম শুক্রবার দিন গেছি, আর শনিবার দিন চলে এসেছি। তো আজকে তো যেহেতু সোমবার, তো তোমাদের সাথে ভিডিওটা আজকেই আমি চেষ্টা করবো ছাড়া, দেখি কতদূর কতটা হয়। তো কথা হচ্ছে, যতই বাবা অসুস্থ, যতই বাবাই তো বলো। তো যাই হোক, একটা মনের মধ্যে একটা দূরত্ব ছিল ঠিকই, কিন্তু কিছু করার নেই। এখন নিজেকে মেনে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, ভাবতে পারছি যে মা তো নেই আমাদের, তো বাবা তো আছে আপাতত যে আছে তাকে নিয়েই তো ভালো থাকাটা মেন কথা, তাই না? তো যাই হোক, এটাই তোমাদেরকে বলবো। তো এখন উনি অনেকটাই ভালো আছে। তো তোমাদের সাথে আবারও অনেক কথা, অনেক কিছু শেয়ার করব, দেখি কতদূর কি হয়। ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, এটাই বলবো। ঠিক আছে?